এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী স্বপন আহমেদ। যাচ্ছি তার কাছে। স্বপন, আপনাকে স্বাগত জানাই। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে আমরা নতুন বাংলা বর্ষে প্রবেশ করব, প্রস্তুতি সম্পন্ন। একটু জানাবেন বিস্তারিত কি হচ্ছে এবার, কিভাবে চলছে? জাফর, এই চৈত্র সংক্রান্তির যে দিনটি রয়েছে অর্থাৎ বাংলা মাসের যে শেষ দিন, এই দিনে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম হয়ে থাকে। এই দিনটি উৎসবের মধ্য দিয়ে আসলে বাঙালিরা উদযাপন করে। বিশেষ করে ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় আমরা দেখি কিন্তু যে বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয়, পাশাপাশি রাজধানী সহ বিভিন্ন জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। এটিকে মূলত বলা হয় যে নববর্ষ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনকে যে বরণ করে নেওয়ার প্রস্তুতি, পুরনো বছরের বিদায়। জি জি, এই পুরনো বছরের যে বিদায়, এই বিদায়ের মধ্য দিয়ে কিন্তু নতুন বছরকে আবার যে বরণ করে নেওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু এখান থেকেই শুরু হয়। তো আমরা এই বিষয়ে একটি বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে আপনাকে একটু জানাতে চাই। সেটি হচ্ছে বর্ষবরণের যে প্রস্তুতি, অর্থাৎ সকালবেলা হলেই কিন্তু বাঙালি জাতি হৃদয়ের যে একটি উৎসব বলা যায় এটিকে, এই উৎসবে কিন্তু মেতে উঠবে। এই নিয়ে রাজধানী সহ যেটি বলছিলাম যে রাজধানী সহ সারা দেশেই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ কাজ করে। আমরা যতটুকু জানি যে এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ করে চারুকলায় বেশ কিছু অনুষ্ঠান হয় এবং এখানে একটি মঙ্গল শোভাযাত্রা, যেটিকে এবারে নাম দেওয়া হয়েছে যে বৈশাখী শোভাযাত্রা, যেটি সকাল 9টায় শুরু হবে এবং এটি চারুকলার 3 নম্বর গেট থেকে বের হয়ে শাহবাগ থানা ঘুরে টিএসসি মোড় দিয়ে সেটি চলে যাবে দোয়েল চত্বরে এবং সেখান থেকে ঘুরে আবারও পর্যায়ক্রমে এটি আবারও চারুকলায় গিয়ে শেষ হবে। এবং এর বাইরে যদি বলতে হয় যে এই প্রথম অর্থাৎ বৈশাখের প্রথম দিনের যে প্রথম অনুষ্ঠান থাকে, সেটি কিন্তু রমনার বটমূলে থাকে। এই বটমূলে গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু ছায়ানট তাদের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করে এবং বলা যায় যে এই ছায়ানটের এই অনুষ্ঠান থেকেই আসলে বর্ষবরণের যে মূল অনুষ্ঠান বা কর্মসূচি সেটি শুরু হয়। তো আমরা আমাদের প্রস্তুতি সম্পর্কে, যেহেতু আগামীকালকে পহেলা বৈশাখ, সেই প্রস্তুতি সম্পর্কে জানবো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে রয়েছেন আমাদের সহকর্মী সামিয়া। তার কাছ থেকে আমরা এই মুহূর্তের আসলে প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। গানের তালে তালে কিন্তু ভরে উঠেছে চারুকলা প্রাঙ্গণ। আমরা দেখছি চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান এবং এখানে কিন্তু আজ বিকেল থেকেই আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বিভিন্ন, এবং এখনো কিন্তু গানের অনুষ্ঠান চলছে। আমরা দেখছি আসলে ভরপুর দর্শক এখানে অবস্থান করছে এবং অনেকেই কিন্তু গানের তালে তালে নাচছেন। আমরা যদি বলি আগামীকালকেই কিন্তু কয়েক ঘন্টা পর বর্ষবরণ অনুষ্ঠান এবং সেই বর্ষবরণের আগে কিন্তু চৈত্র মাসের শেষ দিনকে বিদায় দিচ্ছে বাঙালিরা। আমরা দেখছি যে চারুকলায় কিন্তু পুরো চারুকলা জুড়েই কিন্তু প্রতিটি কোণায় কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। এই মুহূর্তে যেই বটতলার সামনে আমরা আছি সেখানে কিন্তু গানের অনুষ্ঠান হচ্ছে, তার ঠিক পাশেই কিন্তু আমরা দেখেছি ফেস্টুন এবং মুখোশের একটি স্টল বসেছে। সেখানে বিভিন্ন মানুষ আসছেন আগামীকালকের জন্য, কিন্তু তারা মুখোশ কিনে নিয়ে যাচ্ছেন। বাঘ সহ প্যাঁচার মুখোশ আমরা দেখেছি এবং পাশাপাশি সাধারণ যে নারীরা আছে বিশেষ করে, তারা কিন্তু আলপনা করছেন তাদের মুখে, আমরা সেটা কিন্তু দেখেছি। এবং আজকে আর কিছুক্ষণ পরে যেহেতু বর্ষবরণ অনুষ্ঠান এবং চারুকলাদেরই আয়োজনে কিন্তু শাহবাগ থেকে যে শোভাযাত্রা রয়েছে সেটি কিন্তু যাত্রা শুরু করবে এবং দোয়েল চত্বর থেকে ঘুরে আবারও সে একই জায়গায় ফিরে আসবে। আমরা কিন্তু দেখছিলাম মাইক জোকরা এমনটিই বলছিলেন। পাশাপাশি জানিয়ে রাখি আগামীকালকে কিন্তু শুধু নয়, আজকেও কিন্তু লাল সাদা রঙে সেজে এসেছে অনেকেই এবং এইখানে দর্শক সারিতে কিন্তু সেই শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেরই ভিড় আমরা দেখছি। উজ্জীবনা নিয়ে বাঙালির নতুন বর্ষকে তারা কিন্তু বরণ করে নিবে, সেই প্রিপারেশন নিচ্ছে। শেষ মুহূর্তে আমরা দেখেছি যে মোটিভ রয়েছে বিভিন্ন, সেগুলো কিন্তু বানানো হয়েছে এবং রং করা হয়েছে। আমরা আসলে জানাচ্ছিলাম চারুকলার অবস্থা এবং আগামীকালেই কিন্তু আসলে বর্ষবরণ, সেই বর্ষবরণকে বরণ করার জন্য কিন্তু প্রস্তুত বাঙালি। তো এই ছিল আমার কাছ থেকে চারুকলা থেকে। স্বপন, দেখলাম চারুকলায় ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের আমলে বছর বৈশাখ উদযাপন করছি। ব্যাপক একটা আনন্দ এবং উৎসাহ দেখা যাচ্ছে। সরকার কি এই উৎসবকে রাঙিয়ে দিতে নতুন কিছু ব্যবস্থা করছে কিনা? জাফর, এই ব্যবস্থাটা রয়েছে। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। টাঙ্গাইলের কাল কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলে পরিদর্শন করছেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ।
কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ সাজ রব টাঙ্গাইলে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষিকার্ড একটি যুগান্তকারী উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষিকার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। টাঙ্গাইলবাসী আমরা আনন্দিত। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। কৃষি আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। এই জন্য টাঙ্গাইলের মানুষ তো অনেক ভাগ্যবান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। সময় সংবাদ, টাঙ্গাইল। স্বপন, এটি একটি ব্যাপক উৎসাহব্যঞ্জক ঘটনা যে পহেলা বৈশাখে যে উৎসবটি মূলত কৃষকের উৎসব, সেই উৎসবে কৃষকদেরকে বিশেষ সুবিধা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একটু জানাবেন যে এই যে বৈশাখী কার্ড আমরা দেখেছি 26শে মার্চ স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, এবার পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। কৃষক কার্ডের আওতায় কৃষক আসলে কি সুবিধা পাবেন? কৃষক কার্ডের বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ, ঋণ সহ নানা সুবিধা। এর মাধ্যমে দেশের কৃষকের ভাগ্য পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিকেলের সচিবালয়ে তিনি জানান, নির্বাচনী সব প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছে সরকার। মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান প্রায় 12%, যদিও কৃষি পণ্যের রফতানি মাত্র 3%-এর কাছাকাছি। পরিস্থিতি বদলাতে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সামগ্রিক কৃষি খাতকে এগিয়ে নিতে দেয়া হয়েছে জোনিং ব্যবস্থার পরামর্শ। পাশাপাশি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির বিকল্প হিসেবে জোর দেওয়া হয়েছে সোলার ব্যবস্থায়। কৃষিতে যদি কিছু জোনিং এর কাজ যদি করা যায়, যেখানে শস্য উৎপাদন হবে, যেখানে ধান উৎপাদন হবে, যেখানে ফল উৎপাদন হবে, আমাদের এই কার্ড কাজে লাগিয়ে যদি আমরা কিছু জায়গায় কিছু জোনিং এর মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি, এ ব্যাপারে আজকে কথা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা বৈশাখে 10 জেলার 20,000-এর বেশি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষক কার্ড। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষক কার্ড প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথমক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন। প্রতিটি কার্ডের বিপরীতে বছরে 2,500 টাকার পাশাপাশি সুলভ মূল্যে কৃষি উপকরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকি সহ নানা সুবিধা পাবেন চাষিরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাফর, আপনি প্রতিবেদনটি দেখার আগে আসলে প্রশ্নটি করেছিলেন যে কৃষক কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাচ্ছে কৃষকরা। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই কিন্তু নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বিষয় তুলে এনেছিলেন। তিনি বলেছিলেন যে নির্বাচনের জয়যুক্ত হওয়ার পরে যদি তিনি আসতে পারেন তাহলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সব বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। এর বাস্তবায়নে কিন্তু হয়েছে। অর্থাৎ গত 26শে মার্চ আমরা দেখেছি যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন এবং খাল খননের যে কর্মসূচি সেটিও কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি আগামীকাল অর্থাৎ পহেলা বৈশাখের প্রথম দিনেই কিন্তু কৃষকদের মাঝে তিনি কার্ড বিতরণ করবেন, যেটির উদ্বোধন করা হবে টাঙ্গাইলে, অর্থাৎ টাঙ্গাইলের একটি স্টেডিয়ামে এটির উদ্বোধন করা হবে। এবং এই কৃষক কার্ড থেকে যে ধরনের সুবিধা পাবে শুধু এই এক জেলায় নয়, শুধু টাঙ্গাইলে নয়, দেশের 10টি জেলায় প্রায় 20,000-এর বেশি কৃষক এই কার্ড পাবেন প্রাথমিকভাবে। পরবর্তীতে
বিভিন্ন জেলায় অর্থাৎ 64 জেলার আরও জেলাগুলোতে এই কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করা হবে, যেটি আসছে আর কি, যে কৃষকরা এই কার্ড থেকে কি কি সুবিধা পাবেন। কৃষকরা এই কার্ড থেকে নানা ধরনের সুবিধা পাবেন। তারা বছরে 2,500 টাকা অর্থাৎ 2,500 টাকা সহ তারা বিভিন্ন ধরনের ঋণের সুবিধা পাবেন। তারা তাদের যে কৃষি পণ্যগুলো রয়েছে অর্থাৎ সার, বীজ, তারপরে আনুষঙ্গিক যে পণ্যগুলো রয়েছে সেইগুলো থেকে সরকারের কাছ থেকে তারা এগুলো সহজভাবে এবং খুবই সাধারণভাবে এগুলো নেওয়ার জন্য তারা সুবিধা পাবেন। এবং কৃষকরা যাতে তাদের কৃষিকাজ উন্নত করার জন্য যে ধরনের সুবিধা আসলে সরকারের পক্ষ থেকে নিতে হয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তারা এই সুবিধাগুলো পাবেন বলে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের জানানো হয়েছে। তো এটি বলাই যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়নের দিকে যাচ্ছেন এবং সাধারণ মানুষও কিন্তু এগুলোকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে এই কার্ডের মধ্য দিয়ে কিন্তু আরেকটা বিষয় হয়তো ঘটবে, যে কৃষকদের সাথে সরকারের যে সরাসরি সংযোগ স্থাপন, অর্থাৎ কৃষক কার্ডের তথ্যগুলো তো সরকারের কাছে থাকছে। রাইট, আপনি ঠিকই বলেছেন যে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের যে সুবিধা সরকারের পক্ষ থেকে তারা যেরকম নিতে পারবে, পাশাপাশি সরকার এবং কৃষকদের মধ্যে যে একটি সরাসরি সম্পর্ক সেটি কিন্তু তৈরি হবে। জি, অনেক ধন্যবাদ স্বপন আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী স্বপন আহমেদ, জানাচ্ছিলেন পহেলা বৈশাখ উপলক্ষে দেশে যে কার্যক্রমগুলো চলছে সে বিষয়ে বিস্তারিত।